নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমরা 100 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। আসামে পুরাতন পেনশন প্রকল্পের দাবি পুনর্নবীকরণ করল এনপিএস শিক্ষক ফোরাম আসাম সরকারকে এনপিএসের পরিবর্তে এপিএসের প্রতি আহ্বান জানিয়েছে। শিক্ষকদের অভিযোগ তুলে ধরে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা করছে। এনপিএস শিক্ষক ও কর্মচারী ফোরাম পুনরায় পুরনো পেনশন প্রকল্প এপিএসের পুনঃপ্রবর্তনের দাবি পুনর্ব্যক্ত করেছে। বুধবার জুবিন গার্গের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সভাটির সভাপতি ডক্টর সীমান্ত বড়ুয়ার সভাপতিত্বে শুরু হয়। অবিভক্ত শিবসাগর জেলার শিক্ষকদের পক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষক তরুণ চন্দ্র নাথ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন যে সরকার কিভাবে অবসর গ্রহণের পর শিক্ষকদের তাদের অধিকার থেকে বঞ্চিত করছে এবং এনপিএসের মাধ্যমে পেনশন প্রদান করেছে। সভায় উপস্থিত ছিলেন জগৎ বরঠাকুর, যিনি 33 বছর বিনা বেতনে চাকরি করার পর একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। তিনি বলেন যে তিনি এলাকার অনেক ছাত্রকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অধ্যাপক হিসেবে গড়ে তুলেছেন, কিন্তু অর্থের অভাবে তার সন্তানদের উচ্চশিক্ষা প্রদান করতে পারেননি। সভায় সর্বসম্মতিক্রমে শিবসাগর জেলার কমিশনার মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রীর কাছে তাদের দাবিগুলি বিস্তারিতভাবে তুলে ধরে একটি স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কাছাড় পুলিশ গ্রেফতার করল জাল মেডিকেল ডিগ্রি চক্রের মূল পরিকল্পনাকারীকে। এই অভিযানের ফলে অস্বীকৃত ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের জাল এমডি সার্টিফিকেট বিক্রির বিষয়টি উন্মোচিত হয়েছে। আসামের দীর্ঘতম চিকিৎসা জালিয়াতির বিরুদ্ধে এক বড় সাফল্যের মাধ্যমে কাছাড় পুলিশ জয়ন্ত প্রসাদ দাসকে গ্রেফতার করেছে, যিনি বিকল্প চিকিৎসার আড়ালে প্রায় 2 দশক ধরে পরিচালিত জাল মেডিকেল ডিগ্রি র্যাকেটের মূল পরিকল্পনাকারী। কাছাড়ের পুলিশ সুপার এসপি নুমাল মাহাত্ত বৃহস্পতিবার গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার ডাকাত এবং প্রতারক চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে দাসকে আটক 14তম গ্রেফতার। কোকড়াঝাড় রেলওয়ে আইআইডি বিস্ফোরণে একজন অপরাধীকে শনাক্ত করা হয়েছে, তদন্ত চলছে বলেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সঠিক তদন্তের পর আমরা নির্ধারণ করব যে ব্যক্তিটি কোনো গোষ্ঠীর দ্বারা সমর্থিত কিনা, বলেছেন মুখ্যমন্ত্রী। কোকড়াঝাড় রেলওয়ে স্টেশনের কাছে সন্দেহভাজন আইআইডি বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার বলেছেন যে এই ঘটনার সাথে জড়িত একজনকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত চলছে। এই মামলায় একজনকে শনাক্ত করা হয়েছে এবং এই ব্যক্তির বিরুদ্ধে আসাম ও ঝাড়খণ্ডে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। বঙ্গাইগাঁওয়ে মহিলা উদ্যমিতা প্রকল্প বিতরণ কর্মসূচির ফাঁকে শর্মা বলেন, সন্দেহভাজন ব্যক্তি কোনো সংগঠন সমর্থন পুষ্ট কিনা জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, চলমান তদন্তের পরেই তথ্য বেরিয়ে আসবে। জুবিন গার্গ মামলার বিচারে বিলম্বে অভিযোগে আসাম জুড়ে ছাত্র সংগঠনগুলির ব্যাপক বিক্ষোভ। ছাত্র সংগঠন জোর দিয়ে বলেছে, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। প্রয়াত সাংস্কৃতিক আইকন জুবিন গার্গের জন্য ন্যায় বিচারের দাবি আসাম জুড়ে বেগ পেতে চলেছে। প্রধান ছাত্র সংগঠনগুলি অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এবং আসাম জাতীয়বাদী যুব ছাত্র পরিষদ সহ এনব্রিহাট ডিব্রুগড়ের বিশাল সমাবেশ নেতৃত্ব দিচ্ছে। চা উপজাতিদের জন্য উপজাতি মর্যাদার দাবিতে ঢেকিয়াজুলিতে 2 লক্ষেরও বেশি বিক্ষোভকারী সমাবেশ করেছেন। বিক্ষোভকারীরা উপজাতির মর্যাদা, জমির পাট্টা এবং বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন।
আসামের চা উপজাতি এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য তফসিলি উপজাতি এসটি মর্যাদার দাবিতে বৃহস্পতিবার ঢেকিয়াজুলিতে 2 লক্ষেরও বেশি বিক্ষোভকারী শক্তি ও ঐক্যের এক বিশাল প্রদর্শনীতে স্লোগান, প্লেকার্ড এবং উচ্ছ্বসিত স্লোগানে পরিপূর্ণ এই সমাবেশে চা ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী বেশ কয়েকটি প্রভাবশালী সংগঠন অংশগ্রহণ করেছিল। অল আসাম টি ট্রাইবস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন AATSA, অল আসাম আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন AASA, আসাম চা মজদুর সংঘ, চা জনজাতি মহিলা সমিতি, আদিবাসী মহিলা সমিতি এবং অন্যান্য সম্প্রদায়ের ভিত্তিক গোষ্ঠীগুলি যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করেছিলেন। দয়া করে আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। তো দর্শক বিন্দু, এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আপনার কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো আজকের জন্য এতটুকুই। আগামীকাল দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।